রাদিন ভাই চা কত করে? রাদিন ভাই চা কত করে? কেন আমি কি চার দোকানদার? তো দাঁড়াইছেন কেন? তো সরে আসেন, চা খাবো তো খাবেন তাই হোক। সকলকে ধন্যবাদ জানাই। আমরা আশাশুনি রিপোর্টার্স ক্লাব থেকে আজকে পিকনিকে যাওয়ার জন্য আমরা বর্তমান চোখনগর বাজারে চা বিরতি দিয়েছি। এরপর চা বিরতি শেষে আমরা আবার আমাদের গন্তব্যস্থান গিলেতলা, বাগেরহাট এবং মোংলা সমুদ্র বন্দরের জন্য আবার রওনা হব। সকলকে ধন্যবাদ। নির্ধারিত প্রবেশ মূল্য 50 টাকা পরিশোধ করে আমাদের বড় ভাইদের নিয়ে আমরা যে জাহানাবাদ ক্যান্টনমেন্ট চিড়িয়াখানা রয়েছে আমরা সেখানে প্রবেশ করেছি। এই চিড়িয়াখানায় কি কি আছে এখানে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করব। আপনারা জানেন আশাশুনি রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে প্রথম যে আনন্দ ভ্রমণ, আমাদের প্রথম স্পট আমরা জাহানাবাদ ক্যান্টনমেন্ট চিড়িয়াখানা, এরপর আমরা যাব বাগেরহাটের 7 গম্বুজ মসজিদ বন্দর এই জায়গায়। এখানে বলে রাখি যে টিকিট 50 টাকা, এক একজন 50 টাকার টিকিট দিয়ে আপনারা এখানে প্রতিদিন কিন্তু শত শত দর্শনার্থী ভ্রমণ পিপাসুরা এখানে এসে থাকেন। মদন টাক মনে হচ্ছে ঘুমিয়ে আছে। হ্যাঁ, বিশাল বড় পাখি মদন টাক, আসলে তার কোনো নড়াচড়া নেই, মনে হয় এখন রেস্ট। চিড়িয়াখানায় আসবেন আর বানরের বাদরামি দেখবেন না তা তো হয় না। দেখেন বানরের বাদরামি, এক জায়গায় তারা কিন্তু স্থির থাকবে না। বানরের যে কাজ বাদরামি করা তা করতেই থাকবে। এই যে একটা ছোট্ট বানরের বাচ্চা, তার মায়ের কাছে আসলে বিভিন্ন বিষয় হয়তো নালিশ করছে। এই যে বানর, কি অবস্থা দর্শক। সজারু এখন আসলে গভীর ঘুমে মগ্ন। আমরা যে তাকে দেখতে আসছি এ খেয়াল তার হয়তো নাই, যে কারণে হয়তো আমাদের সাথে কথা বলবে না। থাক, সে বানর, সজারু এই সমস্ত প্রাণী দেখে আমরা চলে আসলাম সারসের কাছে। দর্শক দেখুন, ঠোঁট কত লম্বা, বিশাল বড় ঠোঁট, এবং তার পাও দুটো যে কত লম্বা দেখেন। শরীফ ভাই কিন্তু সেলফিও নিচ্ছেন সারসের সঙ্গে, রাসেল ভাইও আছেন। দর্শক আমরা ওদিকে বানর, সারস, সজারু দেখে চলে আসলাম ভাল্লুকের কাছে। ভাল্লুক কিন্তু আমাদের দেখে রীতিমতো তাদের খেলা শুরু করেছে। এই যে ভাল্লুক। দর্শক এটি খুলনা জাহানাবাদ ক্যান্টনমেন্ট চিড়িয়াখানা। আমরা এখন আছি ভাল্লুকের কাছে। এখানে মোট 3টে ভাল্লুক সম্ভবত একটা পাইচারি করছে। এই যে ভাল্লুকের খেলা। এপাশে রয়েছে বিশাল বড় বড় মদন টাক। এই যে একটা আমাদের দিকে চলে আসছে, আমাদেরকে স্বাগত জানাচ্ছে মদন টাক। দর্শক দেখেন পাও কত বড়, এবং তার যে গলাটার দৈর্ঘ্য যদি আমি একটু দেখা, আসলে অনেক বড়। এখানে মোট 4টাই মদন টাক দেখতে পাচ্ছি আমরা। এদিকে পেখম মেলে বসে আছে ময়ূর, যদিও সে আমাদের কাছাকাছি আসতে চাচ্ছে না, এবং এই দুপুরে আমরাও তাকে আর বিরক্ত করছি না, সে নিশ্চিন্তে মনে বসে আছে। এখানে মোট 2টি ময়ূর রয়েছে। দর্শক এখানে অজগর সাপ,
দিয়ে বাবু অজাগা বলছে অজাগা বুঝতে পারছেন? আমাদেরকে স্বাগত জানাচ্ছে। কি খবর, দাঁড়িয়ে আছো কাকা? বনবিড়াল রীতিমতো পাইচারি করছে। বনবিড়াল দর্শক, এটা বনবিড়াল। এক নজরে দেখে নিন জাহানাবাদ ক্যান্টনমেন্ট যে চিড়িয়াখানা রয়েছে। আমরা মোটামুটি সংক্ষিপ্ত সময়ে কিছু দেখলাম, সম্পূর্ণ দেখা হয়নি আসলে। আমাদের সময় স্বল্পতা, যেহেতু আমাদের আরও যেতে হবে অনেক জায়গায়। তো এই ছিল জাহানাবাদ ক্যান্টনমেন্ট চিড়িয়াখানায়। আমাদের পরবর্তী যে স্পটে রয়েছে, আমরা যাব বাগেরহাট 7 গম্বুজ মসজিদ। সময় স্বল্পতার কারণে হয়তো সবগুলো প্রাণী দেখানো হয়নি। আবার যদি কখনো আসা হয় সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব। এই সাইডটা শিশু কর্নার। আশাশুনি রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে প্রথম যে আনন্দ ভ্রমণ, আমাদের প্রথম স্পট ছিল এটি, জাহানাবাদ ক্যান্টনমেন্ট। আমরা এখানে সংক্ষিপ্ত সময়ে পরিদর্শন করে আমাদের গাড়ির কাছে আবার ফিরে যাচ্ছি। আমাদের পরবর্তী যে গন্তব্য রয়েছে সেটি বাগেরহাটের 7 গম্বুজ মসজিদ এবং মোংলা পোর্ট। ঘোড়ার গাড়ি, আপনারা এখানে আসলে বাড়তি টাকা দিয়ে কিন্তু এই ঘোড়ার গাড়িতে চড়তে পারবেন। এর জন্য আলাদা আপনাকে টাকা দিতে হবে। আর প্রবেশ মূল্য যেটি 50 টাকা জনপ্রতি এই জাহানাবাদ ক্যান্টনমেন্ট যে চিড়িয়াখানা রয়েছে। এছাড়াও আলাদা যে শিশু কর্নার রয়েছে, আপনারা সেখানেও বাড়তি প্রবেশ মূল্য দিয়ে সেখানে আপনাদের শিশুদের বিভিন্ন খেলা যে এগুলো আছে সেগুলো আপনারা খেলতে পারবেন।